এখন আপনাদের সম্মুখে প্রধান বক্তা সাহেব এসে উপস্থিত হয়ে গেছেন। ওনার জন্য আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, হযরত আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব, हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी साहब, नाराए तकबीर, नाराए रिसालत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन, अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इहदिनस सिरातल मुस्तक़ीम। सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। और मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है। गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है, गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। और तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। वो क्या बहक सके जो ये सिराग लेके चले, वो क्या बहक सके जो ये चिराग लेके चले। और नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे। पेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे, पेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। उपस्थित सम्मानित उलमाए किराम, हाज़रीन मजलिस, इस्लाम दरदी भाई ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের এই পবিত্র রাত্রিতে অনেক দূর দরাজ থেকে বিভিন্ন স্থান থেকে আমাদেরকে তৌফিক দান করে নিজের ইনায়েতে এই পবিত্র স্থানে একত্রিত করেছেন এবং তার অগণিত মাখলুকাতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক অর্থাৎ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। সে রব্বুল আলামিনের অগণিত বার অসংখ্য বার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন তার 1,24,000 নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে মিলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের হামদ ও সানার পর শুকরিয়া আদায় করার পর রাসূলে মুআজ্জম নূরে মুজাসসাম সরওয়ারে দু আলম সৈয়াহিলা মাকা নাজিশ কৌন মাকা রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের উদ্ধারকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশীর ও নযীর কাসিমে নি'মত দাফিউল বালা দাফিয়ে হর বালা ও ওবা ইমামুল আম্বিয়া আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি
অগণিত বার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीउना मुहम्मद। बिरादर इस्लाम, আমি পবিত্র কারিমা হইতে একটি মারুফ ও মাশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় খুব অল্প, আপনাদের সম্মুখে কয়েকটি কথা ইনশাআল্লাহ আলোচনা করব। পবিত্র কোরআন পাক, আল্লাহ পাক বলছেন সেই কিতাবের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাদেরকে তার দরবারে ভিক্ষে চাওয়ার, দোয়া চাওয়ার সলিকা, তরিকা, নিয়ম শিখাচ্ছেন যে তোমরা আমার দরবারে এইভাবে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সুবহানাল্লাহ। কোন পথে চালাও? সঠিক পথে চালাও। এই অনুবাদ ইমাম আহলে সুন্নাত সরকারে আলা হযরত মুজাদ্দিদে আজম ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। কি করেছেন? ইয়া আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। আর আশরাফ আলী থানভী নামক একজন মূর্খ ব্যক্তি অনুবাদ করেছে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও। দেখাও কার মানা করেছে সে নিজে জানে। তো মানা একটি শব্দ কোরআন পাকের আয়াতে কোনো মতভেদ নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাকিস্তানের কোরআনেও পাবেন, আরবের কোরআনেও পাবেন, আজামের কোরআনেও পাবেন, ফারাসের কোরআনেও পাবেন, তুর্কমেনিস্তানের কোরআনেও পাবেন। আপনি যেখানে চলে যান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেমন আমাদের ভারতের কোরআন পাকে আছে, তেমন সারা বিশ্বের কোরআন পাকে আছে। আরবিকে কোনো মতভেদ নাই। আরবিকে কেউ আজ পর্যন্ত চেঞ্জ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আল্লাহ বলছেন, মাহবুব তাওরীত তো আমি নাযিল করেছিলাম, জবুর তো আমি নাযিল করেছিলাম, ইনজিল তো আমি নাযিল করেছিলাম। যত আসমানি কিতাব, সমস্ত কিতাবকে নাযিল করনে ওয়ালা আমি রব্বুল আলামিন। কিন্তু কোন কিতাবের হিফাজতের জিম্মা, রক্ষাকারী আমি আল্লাহ হই নাই। তাই জবুরকে চেঞ্জ করে দেওয়া হলো, ইনজিলকে বদলে দেওয়া হলো, তাওরীতকে মিটিয়ে দেওয়া হলো। কিন্তু মাহবুব আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার এত প্রিয় হাবিব যে আমি যখন তোমাকে সর্বশ্রেষ্ঠ কিতাব, যত আকাশী কিতাব এসেছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব যেই কোরআন আমি তোমার প্রতি অবতরণ করতেছি, এই কোরআনের হিফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম। কিয়ামত পর্যন্ত দুনিয়াকে চেঞ্জ করা সম্ভব হবে, কিন্তু আমার দেওয়া কোরআন কেউ চেঞ্জ করতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। তাই জবর অবতরণ হওয়ার কয়েক বছর পর, কিছু বছর পর তার মধ্যে গড়বড়ি করে দেওয়া হয়েছে। ইনজিলের মধ্যে গড়বড়ি করে দেওয়া হয়েছে, তাওরাতের মধ্যে গড়বড়ি করে দেওয়া হয়েছে। তাদের পড়নেওয়ালারা, তাদের মাননেওয়ালারা তার মধ্যে কিছু ভরে দিয়েছে, কিছু বের করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের কিতাব কোরআন 1450 বছর পূর্বে যেই রকম মক্কার মাটিতে, মদিনার মাটিতে মা আমিনার লালের প্রতি অবতরণ হয়েছিল, সেই আল্লাহর কোরআন আজকে পর্যন্ত সেই রকমই আছে এবং কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কালাম সেই রকমই থাকবে। কেউ না কোনো জামা চেঞ্জ করতে পারে, না কোনো হরফ চেঞ্জ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হেফাজতের জিম্মা কে নিয়েছে? আমার আল্লাহ নিয়েছে। তো এই কোরআন পাক
যেই কোরআন পাককে কেউ মিটাইতে পারে না, যেই কোরআন পাককে কেউ পরিবর্তন করতে পারে না, তখন ইহুদি নাসারা কি করলো? নিজের মৌলবীকে ঘুষ দিয়ে, টাকা দিয়ে কিনে অনুবাদে চেঞ্জ করে দিল। কি করলো? তার জামাতে চেঞ্জ করে দিল, অনুবাদে চেঞ্জ করে দিল। তাই একটি সিম্পল উদাহরণ আপনাদের সম্মুখে দিচ্ছি, বাড়িতে গিয়ে আপনারা কোরআন খুলে দেখবেন, বা যারা কোরআন পড়েন এবং যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন তারাও এই সূরাটি জানেন, এই আয়াতটি জানেন। যে আয়াতটি হলো আল্লাহ পাক বলছেন ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। শুনেছেন আপনারা? ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। যখন ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে আযম আলা হযরত যখন এই আয়াতের অনুবাদ করছেন, তিনি লিখছেন মাহবুব, তোমাকে সিও মোহাব্বতে আত্মহারা পেয়েছি, তো আমি নিজের দিকে রাস্তা দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত তর্জমা করছেন সিও মোহাব্বতে আত্মহারা, দল শব্দের অর্থ। আর যখন দেওবন্দের তরজমা গেল, ওয়াহাবির হাতে যখন কোরআন গেল, তো তরজমা করছে ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। মাহবুব, তোমাকে গুমরা পেলাম, পথভ্রষ্ট পেলাম, তো আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিলাম। জোরে বলো নাউযুবিল্লাহ। তো যাদের নবী পথভ্রষ্ট, যাদের রাসূল পথভ্রষ্ট ছিল, আপনারা চিন্তা করেন তারা কত বড় পথভ্রষ্ট হতে পারে, তাদের ঈমান কোথায় যেতে পারে। কিন্তু একটি কথা আপনাকে মানতে হবে, যে কথাটি পৃথিবীর আলিম উলামা, জামে আজহার মিশর বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ইমামগণ, শিক্ষকগণ, মুহাদ্দিসিনগণের নিকটে যখন আলা হযরতের করা তরজমায়ে কানজুল ঈমানকে পেশ করা হলো, তিনারা সেই কিতাবকে পড়ার পরে বলেছিল, যদি কোরআন পাককে আল্লাহ উর্দু ভাষাতে অবতরণ করত, আল্লাহর কসম, তো কোরআন পাক তরজমায়ে কোরআন কানজুল ঈমানের উপর অবতরণ হতো। বলুন সুবহানাল্লাহ। কারণ ইমামে আহলে সুন্নাত এসে কোরআন পাকের লাজ রেখেছেন, আল্লাহ পাকের হুরমতের লাজ রেখেছেন, রাসূলুল্লাহর রিসালাতের লাজ রেখেছেন। কারণ যখন দেওবন্দিরা আকীদা দিচ্ছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, তার জবাব দিয়েছেন বেরেলির আলা হযরত। যখন ওয়াহাবিরা বলতেছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তার জবাব দিয়েছেন আলা হযরত। যখন কোরআন পাকের মানা পরিবর্তন করা হচ্ছিল, কানজুল ঈমান লিখে তাদের মুখোশ উন্মোচন করেছেন বেরেলির সরকার। যখন চতুর সাইড থেকে আমার নবীর ইজ্জতে হামলা, আল্লাহর সম্মানে হামলা হচ্ছিল, আল্লাহকে মিথ্যাবাদী বলা হচ্ছিল, নবীর জ্ঞানকে পাগল ছাগলের সঙ্গে তুলনা দেওয়া হচ্ছিল, এমনি সমাতে ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা না দুটা না 1000-এর চাইতে বেশি কিতাব লিখে বিশ্বের মুসলমানের ঈমানের হিফাজত করেছে, কোরআনের আজমতের হিফাজত করেছে। তাই ব্রাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনকে যখন ছিন্ন ভিন্ন করা হচ্ছে, এই কোরআনের তরজমা যখন কোনো গায়র মুসলিম পড়বে যে নবী পথভ্রষ্ট ছিল, আল্লাহ পরে হেদায়েত দিয়েছেন, তার ইহুদি কি বলবে? তোমাদের নবী তো নিজেই পথভ্রষ্ট ছিল, তোমাদের কোরআন বলছে। আজকে নাস্তিকের সুযোগ কে করিয়ে দিচ্ছে? খ্রিস্টানকে সুযোগ কে করিয়ে দিচ্ছে? একদিকে কোথার গাঁজাখোরকে ধরে নিয়ে এসে বলে আমি খ্রিস্টানের সঙ্গে বাহাত করলাম, কোথাকার মদখোরকে বসিয়ে বলে খ্রিস্টানের সঙ্গে বাহাত করলাম। আর একদিকে তাদের তরজমায়ে কোরআন যখন পড়া হয়, তাদের লিখনি কিতাব যখন পড়া হয়, সেই কিতাবগুলি পড়ে ইহুদিরা সুযোগ পেয়ে যায়, নাস্তিকরা সুযোগ পেয়ে যায়। কিন্তু এই জমিনের মাটিতে আজ থেকে প্রায় 150 বছর থেকে নিয়ে আজকে পর্যন্ত কোন উপমা পাওয়া যায় না, কোন মিসাল পাওয়া যায় না, যে খিদমত এবং যে কাজ কোরআনের উপরে, হাদিসের উপরে, ফিকহার উপরে ইমাম আহলে সুন্নাত করেছেন, এই কাজ কেউ করেনি। কারণ দেওবন্দ ইংরেজদের হাতে বিক্রি হয়ে গিয়েছিল, আহলে হাদিস ইংরেজদের তৈরি করা জামাত, এরা যখন ইংরেজদের দালালি করে নবীর মান সম্মানে আঘাত করেছিল, এমনি সমাতে বেরেলির আলা হযরত অস্ত্র দিয়ে না, কলম চালিয়ে 1000 চাইতে বেশি কিতাব বিশ্বকে উপহার দিয়ে প্রমাণ করে দিয়েছেন, পৃথিবীতে কেউ যদি আশিকে রাসূল থাকে, মুহাফিজে নামুসে রিসালাত থাকে, তিনার নাম হচ্ছে আহমদ রাজা। সুবহানাল্লাহ, তাকবীর।
তাই ব্রাদার, আজকে এরা আলা হাজারদের নাম শুনে এদের ব্যথা কেন হয়ে যায় জানেন? এদের ব্যথা এই জন্য হয়, দেওবন্দীদের বাপের নাম হচ্ছে আশরাফ আলী থানভী, তাদের বাপের নাম হচ্ছে কাসিম নানতাবি, তাদের রুহানি বাবার নাম হচ্ছে ইসমাইল দেহলভি। এরা যখন লিখতেছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, কিতাব আজকে পর্যন্ত আমার গাড়িতে রাখা। আমি সব সময় গাড়িতে কিতাব নিয়ে ঘুরি, কারণ যেখানে কোথাও যদি এরা আক্রমণ করতে আসি স্টেজে বেটা বস পাশে, সেখানে যেন ক্লিয়ার করতে পারি, তাই কিছু কিতাব আমি নিজের গাড়িতে করে নিয়ে ঘুরি। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। দোনো জাহানের সমস্ত জিনিস আল্লাহর চাহাতে হয়, নবীর চাহাতে কিছুই হয় না। নবীর চাহাতে কিছুই হয় না। আল্লাহর চাহাতে সব হয়, আমরা মানি কি মানি না? কিন্তু নবীর চাহাতে কিছু হয় না, এই কথা আমরা মানতে পারি না। কারণ নবী চেয়েছেন, আল্লাহ চাঁদ দুই টুকরা করেছেন। নবী চেয়েছেন, আল্লাহ সূর্যকে ফিরিয়েছেন। আর কিয়ামতের ময়দানে বুখারীর হাদিস সাক্ষী, প্রত্যেক নবী বলবে ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর নিকটে যাও, কিন্তু আমার আপনার নবী বলবেন আনা লাহা, আমার নিকটে এসো। মুস্তাফা সাজদাতে যাবেন, কিয়ামতের ময়দানে আদম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। ইব্রাহিম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। মুসা তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। হযরত ইব্রাহিম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। ইউসুফ আলাইহিস সালাম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। ইয়াকুব আলাইহিস সালাম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। কমবেশ 1,24,000 নবী রাসূলগণ সবাই চেয়ে আছেন আল্লাহকে কিভাবে রাজি করব। কিন্তু রব্বুল আলামিন মাত্র একজন ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে তাকিয়ে আছে, আমার মেহবুব কিসে খুশি হবে, আমার মেহবুব কিসে রাজি হবে। মুস্তাফা সাজদাতে আল্লাহ বলছেন মুহাম্মদ মাথা তুলো, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সরতাজ ইমাম আহলে সুন্নাত বলছেন যে খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। সমগ্র জগৎ চাইবে আল্লাহ পাক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশলাকে আলা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম। সমগ্র জগৎ চাইবে আমি আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি করব, কিন্তু কিয়ামতের কঠিন দিনে আল্লাহ চাচ্ছেন আমি আমার মেহবুব মুস্তাফাকে রাজি করব। সুবহানাল্লাহ। ওই মুস্তাফা সান গাঁজা খানেওয়ালা বুঝবে, যারা মাদ্রাসার ছেলেকে শিক্ষা দেয় নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, ওর বাচ্চা মৌলবি হয়ে নবীর শান বুঝতে পারবে? পারবে? বুখারী নবীর ভালোবাসা বাদ দিয়ে যদি পড়ে তো জ্বর আসবে, কিন্তু বুখারী পড়া আসবে। কিন্তু আমাদের মাদ্রাসায় যখন বাচ্চা ভর্তি হয়, সর্বপ্রথম ওই বাচ্চার মুখ দিয়ে যে কালামটা বের হয়, সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। বাচ্চা যখন নবীর মর্যাদাকে পড়বে, মান সম্মানকে যখন বাচ্চাকে শিখাবে, নবীর মহব্বত শিখাবে, ওই বাচ্চা বড় হয়ে নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিবে, লড়াই পর্যন্ত করবে। তাই আমাদের মাদ্রাসায় পড়নেওয়ালা কোনোদিন শুনতে পাবেন না নবী এটা জানতেন না, এটা জানতেন না, এটা জানতেন না। যারা সুন্নি মাদ্রাসায় পড়ে, মাসলাকে আলা হযরতে অনুসারী, নজর জবানে জবান মিলিয়ে বলে সরে अर्श पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत और मुल्क में कोई शय नहीं है जो तुझसे आया ना। সুলে পাক যখন আরশে চলতে, ওনার দৃষ্টি জমিনের প্রত্যেক মানুষের প্রতি থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি জমিনে থাকেন, ওনার দৃষ্টি 7 আকাশের উপর পর্যন্ত থাকে। এটা বুখারীর হাদিস, ইন্নী ওয়াল্লাহু লা আনজুরু ইলা হাউযিল আরব। নবী বলছেন আরবের মাটিতে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু নিশ্চয়ই আল্লাহর কসম 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে আমি দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কোথায় শিখতে হবে? নবীর সম্মান যদি বুঝতে হয়, মাসলাকে আলা হযরতকে বুঝতে হবে। নবীর মর্যাদা যদি জানতে চান, সুন্নি মাদ্রাসায় ভর্তি হবে। কারণ এই জমিনের মাটিতে আজকে পর্যন্ত যদি কেউ উমর ফারুকে সচ্চা পাক্কা ওয়াফাদার হয়ে মুস্তাফা জানে রহমতে
সাহাবাদের মান সম্মানের কথা বলে তাদের কি বলা হয়? সুন্নি মুসলমান বলেন সুবহানাল্লাহ। আর এখন তো সুন্নি মুসলমান নবীর নাম চুমুন দিলে তোদের গায়ে আগুন লেগে যায়, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে আগুন লেগে যায়। একটা জোলা মন্দির বেরিয়েছে, মানুষকে হাসার জন্য কি বলো যখন খুঁজে পাই না তখন কোথায় কি করছে মানুষের সামনে উপস্থাপন করছে। মানে মানুষকে কি করে জোগাড়ি করে হাসাবো, বক্তা তো আমি আসছি তো 2 ঘন্টা তো আমাকে কাটাতে হবে, তো অত তো আমার জ্ঞান নাই, আমার ভাড়ে তো অত তেল নাই, তো আমি কি করে সময়টুকু কাটাবো? তাই বলছি কায়ামের বয়স হলো 150 বছর। কত বছর বলেছে? 150 বছর। কায়ামতের সকাল পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকলো, আর পুরো দেওবন্দ মাদ্রাসার শিক্ষক নিয়ে আসুক, আমি একা থাকবো, আর পুরো দেওবন্দ আমি একা। কায়াম করাকে যদি হারাম প্রমাণ করতে পারে সারা জীবন তার গোলামি করতে প্রস্তুত থাকে। গোটা দেওবন্দি পুরো দুনিয়ার ওয়াহাবি যদি একদিকে হয়ে যায় আর আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আসল খাদিম যদি একদিকে হয়, সে প্রমাণ করে দিবে নবীর সম্মানে দাঁড়ানো এটা নাজায়েজ বা হারাম না, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত বল সুবহানাল্লাহ। কিয়ামের বয়স হলো 150 বছর। তাই আমি বলি ভাই, যে ওয়াহাবি অতক্ষণ পর্যন্ত ওয়াহাবি হবে না যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলে। তারা যদি মিথ্যা না বলে আপন বাপের হালাল জাদা হয় না। যখন দেখলেন কোন ওয়াহাবি মিথ্যা বলছে তখন বুঝে নেবেন যে হালাল জাদা আছে, আর যদি সত্য কথা বলে তো মনে করে নেবেন যে ওয়াহাবি নাই, কারণ ওয়াহাবি কোনোদিন সত্য কথা বলে না। আমাদের ভারতের সবচাইতে বড় মুহাদ্দিস যিনি আগে রাসূলের পাক খবে তাশরীফ নিয়ে এসে পাঠিয়েছিলেন ভারতের মাটিতে, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ার কত বছর পূর্বে লিখেছেন? কমবেশ 450 বা 450 বছর পূর্বে। কত বছর? 450 বা 450 বছর পূর্বে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে তিনি তার দোয়া উল্লেখ করে বলছেন, আল্লাহ আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সমস্ত নেক আমল করি, কিন্তু আমি আমার কোন আমলের ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করব? কোন আমল তো এমন দেখতে পাচ্ছি না, কারণ আমার প্রত্যেক আমলে খোট হতে পারে, প্রত্যেক আমলে কোনো ঘাটতি থাকতে পারে, কিন্তু ইয়া রাব্বুল আলামিন আমাকে পাক্কা ভরসা আছে যে আমার একটি আমল যেটি তোমার জাত পাকের দয়াতে আমি করে থাকি, মিলাদুন নবীর মাহফিলে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করি, আমার নবীকে সালাম দিই, আমাকে পাক্কা ইয়াকিন আছে যেই ব্যক্তি ইয়া নবী সালাম আলাইকা নবীর সম্মানে দাঁড়িয়ে নবীকে সালাম দিবে, সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দান করবে। বল সুবহানাল্লাহ। কেউ জামানার মুহাদ্দিস বলছে, আর এই জাহিল কি বলছে? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যাকে ফারাজি ওয়াহাবিও মানে, যাকে দেওবন্দিও মানে, আমরা সুন্নিরাও মানি, আর আমরা হচ্ছে মানওয়ালা লোক, মানার মতন মানি। আর ওরা মুখে বলে মানি, ওরা বলে আল্লাহকে মানি, আকীদা বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে। আল্লাহকে মানা হলো? জোরে বলেন মানা হলো? তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যিনি কম বেশি 1.5 লক্ষ হাদিসের হাফিজ, কত লক্ষ? 1.5 লক্ষ বা 1.5 লক্ষ হাদিসের হাফিজ, এইরকম মুহাদ্দিস আলাল ইতলাক যিনাকে বলা হয়েছে, যখন কেউ শুধু মুহাদ্দিস শব্দ উচ্চারণ করবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বুঝাবে, যাকে সবাই মানে, তিনি মিলাদুন নবীকে আর কিয়াম করাকে তিনি বলছেন এত সওয়াবের কাজ, এই আমলে কোনো খোট থাকতে পারে না, এই আমলে কোনো ত্রুটি থাকতে পারে না, এই আমলে কোনো কমতি থাকতে পারে না, কারণ কিয়াম নবীর সম্মানে ওই ব্যক্তি দাঁড়াবে যার ঈমান পরিষ্কার থাকবে, আকীদা পরিষ্কার থাকবে, মুহাব্বত পরিষ্কার থাকবে, যার আকীদায় ভেজাল থাকবে সে কোনোদিন কিয়াম করবে না। যার ঈমান সাহাবার মতো পরিষ্কার হবে তারাই নবীকে দাঁড়িয়ে সালাম জানাবে। বলেন সুবহানাল্লাহ। বলছে 150 বছর হলো কিয়ামের বয়স, পাগলা কুত্তা কোথাকার, ওর বাপও তো পড়েনি, তাহলে ও কি বলবে? বলে হাদিসে কত কিয়াম হয়, বুখারী শরীফ বাবুল কিয়ামে কুমিলা সাইয়্যিদুকুম, আমার নবী নিজেই অন্য সাহাবীর সম্মানে অনেক সাহাবীকে বলছেন তোমাদের সম্মানের জন্য দাঁড়িয়ে যাও, তোমাদের সরদারের সম্মানে। নবী পাকের সম্মানে সাহাবী দাঁড়িয়েছে, মা ফাতেমার সম্মানে নবী দাঁড়িয়েছেন, আবু দাউদ শরীফের হাদিস। আর মা ফাতেমার সম্মানে নবী পাক দাঁড়াচ্ছে, নবী পাকের সম্মানে মা ফাতেমা দাঁড়াচ্ছে।
সুবহানাল্লাহ বলবেন না? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, যাকে নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবিদের রুহানি বাপ ঘড়ির মেকার পাক্কা মূর্খ ছিল, ও পর্যন্ত বলেছে যে নবী পাকের সম্মানে এই হাদিসটাকে সহিহ বলেছে। তাই বিরাদার, নবী পাকের সম্মানে দাঁড়ানো এটা সুন্নাতে সাহাবা। সুন্নাতে সাহাবা আমি প্রমাণ করব, আর সম্মানে দাঁড়ালো এটা আমার নবীর নিজের সুন্নাত। সুবহানাল্লাহ। মা ফাতেমার সম্মানে আমার নবী দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে যে তোমার ছোট যদি কেউ থাকে, তার মর্যাদা আল্লাহর দরবারে থাকে, তার সম্মানে যদি দাঁড়াও এটা আমি মুস্তাফার সুন্নাত হয়ে যাবে, আর বড়দের সম্মানে যদি দাঁড়াও আমার সাহাবার সুন্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আরেকজন জগৎ বিখ্যাত ইমাম, বুখারী শরীফের সারা লিখনে वाला, জারহ ও তা'দীলের কিতাব লিখনে वाला ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওলুদুল কবিরের মধ্যে লিখতেছে যে কিয়াম করা, মিলাদ করা এবং কিয়াম করা, যেটা আমরা সম্মিলিতভাবে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করি, ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাবের মধ্যে লিখতেছেন এটা করা হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী কত বছর পূর্বে? 500 বছর পূর্বের ইমাম। তিনি বলছেন কিয়াম করা এটা সওয়াবের কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নেকির কাজ ছাড়বো? একটু জোরে বলেন ছাড়বো? এইবার চলে আসেন কম বেশি 1100 1150 বছর পূর্বের মুহাদ্দিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার ফতোয়াটিকে ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব ফাতহুল বারী বুখারী শরীফের সারার মধ্যে উল্লেখ করেছেন যে সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়ানো, তার সম্মানে কিয়াম করা এটা হচ্ছে মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 450 বছর পূর্বের মাসলা কিয়াম করা যায়, 550 বছর পূর্বের মাসলা কিয়াম করা যায়, 1100 বছর পূর্বের মাসলা কিয়াম করা যায়, নবী মুস্তাফার মাসলা কিয়াম করা যায়। তো বুঝা গেল যারা কিয়াম করে 500 বছর পূর্বের আকীদাওয়ালা, 1000 বছর পূর্বের আকীদাওয়ালা, 1400 বছর পূর্বের আকীদাওয়ালা, আর যারা কিয়ামকে হারাম বলে এরা কালকে জন্ম নিয়েছে, যাদের জন্মদাতার নাম হলো আমেরিকা এবং ইসরায়েল। বুঝতে পারছেন? যাদের জন্মদাতার নাম হলো আমেরিকা এবং ইসরায়েল, এরা কিয়াম খুঁজে পায় না, কিন্তু বড় বড় ইমাম বলছেন কিয়াম করা মুস্তাহাব। আমি পুরো দুনিয়ার দেওবন্দীকে চ্যালেঞ্জ করতেছি, যেই বলেছে যে কিয়ামের বয়স হলো 150 বছর এবং কিয়াম করা হারাম, আমি নাম নিতে ইচ্ছা করি না, কারণ এই নোংরাদের নাম লওয়া পর্যন্ত আমার মনে হয় ঠিক হবে না। যেই ব্যক্তি বলেছে কিয়াম করা হারাম, আমার কিয়ামত পর্যন্ত পুরো দুনিয়ার দেওবন্দীকে, পুরো দুনিয়ার ওয়াহাবিকে আমার চ্যালেঞ্জ, যদি কোনো ওয়াহাবি নিজের ফতোয়াতে সত্য থাকে, মুনাফিক যদি না থাকে, শরীয়তকে যদি মানে, তো তারা ফতোয়া দেয় শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বিদআতি ছিলেন, হারাম কাজ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী হারাম কাজ করেছেন। তারা যদি এই ফতোয়া দিতে পারে, মনে করব তারা বাপের বেটা, কিন্তু কিয়ামত পর্যন্ত পারবে না। জানে যে ইমামদেরকে যদি বিদআতি বলে আমাদের ঈমানও খাল্লাস হয়ে যাবে। তাই যুগের ইমামের ফতোয়া মানবেন না, জাহিলের ফতোয়া মানবেন, কথা বলতে হবে। যে ইমামরা হাদিস এনে দিয়েছে, যে ইমামরা কিতাব নিয়ে ইসলাম প্রচার করে দিয়েছে, যে ইমামরা আল্লাহর নবীর ইলমকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে, যে ইমামরা রাসূলুল্লাহর হাদিসকে আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে, সেই ইমামদের ফতোয়াকে মানতে হবে। আজকের জাহিলদের ফতোয়া মানতে হবে না। যুগ যুগে জাহিল বের হবে, যারা মূর্খের মতন ফতোয়া দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করবে, আর বলছে বাহাস করতে চাই, বাহাস করতে চাই। বেটা যদি মায়ের দুধ পান করে থাকো, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আর শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইমাম ইবনে হাজার আসকালানী, যিনারা মিলাদের কিয়ামকে মুস্তাহাব করেছেন, যদি ক্ষমতা থাকে তিনাদের উপরে হারামকারীর ফতোয়া লাগিয়ে দাও। একটু জোরে বলতে হবে। আচ্ছা বলেন তো, এখানে ওলামায়ে কেরাম আছেন, আপনারা সাধারণ লোক আছেন, আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ, আর আপনাদের জন্য কয় 10 ওয়াক্তে? আমাদের জন্য 30টা রোজা, আপনাদের জন্য কটা? 36টা। কথা বলে, আপনার জন্য যা শরীয়ত আমাদের জন্য তা শরীয়ত, ঠিক না বেঠিক? আপনার জন্য যেমন রোজা ফরজ, আমার জন্য ফরজ। আপনাদের জন্য যেমন নামাজ ফরজ, আমাদের উলামায়ে কেরামের জন্য ফরজ, ঠিক না বেঠিক? বিয়ের হুকুম আপনাদের যারা, আমাদেরও তা। আপনারা যদি স্ত্রীকে 3 বার দিয়ে দেন তো হয়ে যাবে, আমরা দিলে হবে না তালাক? আপনাদের জন্য যা শরীয়ত আমাদের জন্য তাই শরীয়ত। কিন্তু দেওবন্দি হলো গিরগিটি। গিরগিটি জানেন?
রং চেঞ্জ করনে वाला। और बाप যখন ক্যাম্প করলো তখন বলবো ওনার ব্যক্তিগত ব্যাপার ছিল। তো ব্যক্তিগত ব্যাপারে কেউ যদি হারাম করে তো হারাম ফতোয়া লাগবে না। তো কেউ যদি সমাজে নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে বলবো আর স্ত্রী তালাক দিয়ে তোর বাপের কি হলো? সমাজে দিয়ে করে খেতে নিষেধ কেন করছো? ঠিক না বেঠিক? কথা বলতে হবে। শরীয়ত আপনার জন্য যা আমাদের জন্য তা, শরীয়ত সাহাবায়ে কিরামের জন্য যা ছিল আমাদের জন্য তাই আছে না নাই? জোরে বলতে হবে। শরীয়ত সালফের জন্য যেটা সেটা আমাদের জন্য। তো যখন উম্মতের সালাফ যারা আজকে নিজেকে ওরা আমরা সালাফি মতবাদের লোক, ওরা সালাফি সালাফদের আকীদাকে তারা নষ্ট করতেছে। সালাফ কাকে বলে? পূর্বে শরীর মুসলমান বড় বড় ইমামদেরকে সালফে সালেহিন বলা হয়। কি বলা হয়? সালাফ বলা হয়। আজকে যারা ওয়াহাবি আহলে হাদিস মতবাদে তারা বলে আমরা সালাফি, সালাফদের আকীদাকে মানি। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি যেটা সালাফদের ইসলাম ছিল সেটাকে তারা নোংরা করতেছে, মিটাতেছে, নতুন ইসলাম চালু করতেছে। যে ইসলামটা আমেরিকা চাই, ইসরায়েল চাই, আমেরিকা ইসরায়েলের হয়ে তারা তাদের পছন্দের ইসলামকে প্রচার করে। কিন্তু একমাত্র সুন্নি জামাত যেটা বাপদাদের ইসলাম চালায় না, প্রচার করে না, সুন্নি জামাতের আলিমরা সালাফদের ইসলামের প্রচার করে, মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের প্রচার করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যদি দেওবন্দিদের নিকটে কায়াম করা হারাম হয়, যে ফতোয়া দিয়েছে, তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজে কায়াম করেছেন আকবরুল আখের কিতাবের 634 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন। তাহলে তিনার উপরে হারাম করেন ফতোয়াকে দিতে হবে কি হবে না? জোরে বলেন, জোরে বলেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম তিনি নিজের কিতাব মাউলুদে কবির কিতাবের মধ্যে মিলাদের কিয়ামকে তিনি মুস্তাহাব লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনার উপরে হারামের ফতোয়া দিতে হবে কি না হবে না? আর কেউ যদি কোনো হারাম কাজকে মুস্তাহাব মনে করে, সওয়াবের কাজ মনে করে, তার উপরে আরো কঠিন ফতোয়া লাগবে। তাহলে এই দুইজনের উপরে আরো অনেক হাওয়ালা আছে আমার কাছে। দুইজনের হাওয়ালা দিয়ে যাচ্ছি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানী শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি। যদি কোনো দেওবন্দি মুনাফিক না থাকে, জাহান্নামের কুকুর যদি না থাকে, তাহলে এই দুইজন ইমামের উপরে হারামকারীর ফতোয়া লাগিয়ে রাখা। আর যদি না লাগায় তাহলে উনারা যদি কিয়াম করলে হারামকারী না হয় তা আমরা হব? জোরে বলতে হবে, হব? আমরা হব না। বিরাদের ইসলাম কখনো বলছে ইয়া নবী বলে নবীকে ডাকো তো নবীকে অপমান করা হয়। একটু লক্ষ্য করে শুনবেন বাকি। বলছে ইয়া নবী বলে তোমরা নবীকে ডেকে নবীকে অপমান করো, মানে ইয়া নবী বলা মানে নবী পাককে অপমান করা। আচ্ছা বলেন তো বাপজি, আমাকে যদি সালা বলেন গালি হবে কি হবে না? জোরে বলেন। আমার বাপকে যদি বলেন তো হবে কি হবে না? আমার নজরে আরো বেশি গালি হবে কি হবে না? তো আল্লাহ হচ্ছে স্রষ্টা, সমগ্র জগৎকে সৃষ্টি করনেওয়ালা মাবুদ কে? আল্লাহ। আর আমাদের নবী কি? আল্লাহর সৃষ্টি বান্দা। ঠিক না ঠিক? তো ইয়া নবী বললে যদি নবীর তৌহিন হয়, তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহর বেশি তৌহিন হবে কি হবে না? তো আল্লাহর তৌহিনকারী মুসলমান না কাফির? জোরে বলেন। আল্লাহর বেয়াদবি করনেওয়ালা, আল্লাহকে গালি দেনেওয়ালা, আল্লাহকে অপমান করনেওয়ালা মুসলমান থাকবে না কাফির হবে? ওর বউ পর্যন্ত তালাক হয়ে যাবে। ওর মায়ের মাঝে জিজ্ঞাসা করলে তাহলে যে মুন্সি দেওবন্দিরা বলে যে ইয়া নবী বলা মানে নবীকে গালি দেওয়া, তারা যখন দোয়া করছে ইয়া আল্লাহ আমার মাদ্রাসাকে চালাও, দোয়া করে কি করে না? ইয়া আল্লাহ অমুক 500 টাকা দান দিয়েছ, বাপ মাকে জান্নাত নসিব করে দাও। ইয়া আল্লাহ আমাদের বেড়াকে তুমি পার করে দাও। ইয়া আল্লাহ আমাদের মুসিবতকে তুমি দূর করে দাও। দোয়া করে কি করে না? কথা বলে। তাহলে ইয়া মুহাম্মদ ইয়া নবী যদি বললে গুস্তাখি হয়, নবীর বেয়াদবি হয়, তাহলে ইয়া আল্লাহ বলে তারা আল্লাহর বেয়াদবি করলো কি করলো না? তাদের ফতোয়া অনুযায়ী, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তাদের সবার বউ কিন্তু তালাক হয়ে গেছে। তাই যত দেওবন্দি মৌলবি দেখছেন আর হবে সব জারু সন্তান হবে কি হবে না? ওদের ফতোয়া অনুযায়ী। তাহলে ইয়া নবী বললে যদি গুস্তাখি হয় বেটা, তাহলে তোমরা রোজ রোজ ইয়া আল্লাহ বলে দোয়া করছো, তোমরা তো রোজ নবীর আল্লাহর গুস্তাখি করছো। তাহলে আল্লাহর গুস্তাখি করা তো বেশি বড় বেয়াদবি। যে গাঁজা খানেওয়ালা ফতোয়া কি দেয় বেটা সেটাও জানে না। মানুষ যেমন মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে এসে খালাকে মা বলে, স্ত্রীকে চাচি বলে, বলে কি বলে না? বেটাকে বলছে কি খবর আব্বা ভালো আছো, উল্টা পুল্টা বলে কি বলে না? এই গাঁজা খোরের চাইতে বেশি আর শয়তানের নেশাতে পাগলা হয়ে গেছে। বলছে ইয়া নবী বলা মানে আর নবীকে গালি দেওয়া। তাহলে ইয়া আল্লাহ বলা তো আল্লাহকে গালি দেওয়া। ঠিক না ঠিক? তাহলে কি বুঝতে পারলেন? যদি ইয়া নবী বললে গালি দেওয়া হয় তো তারা আল্লাহকে গালি দিচ্ছে।
ইয়া আল্লাহ বলে আল্লাহকে অপমান করছে। কিন্তু আসল মসলা হলো শুনে, ইয়া আল্লাহ বলা, ইয়া নবী বলা, ইয়া নবী বলা এটা আল্লাহর সুন্নাত, ইয়া আল্লাহ বলা এটা মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নবী, বলছে কি বলে না, ইয়া আইয়ুহান নবী, এটাই হলো ইয়া নবী। ইমাম জামি রাহমাতুল্লাহ আলাইহি শারহে জামির মধ্যে লিখেছেন, ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহার রাজুলটা হইলো ইয়া রাজুল, ইয়া আইয়ুহান নবীটাই হলো ইয়া নবী। জোরে বল সুবহানাল্লাহ। আরে কি জোরে হবে না সুবহানাল্লাহ। তাই জিবরিল আলাইহিস সালাম তারিখে জুরজানির মধ্যে হাদিসটি রয়েছে, আপনার শারহে মুস্তাফার মধ্যে ইমাম কুসাইরি হাদিসটিকে লিখেছেন। হাদিসটি কি? জিবরিল আলাইহিস সালাম এসে আমার নবীর দরবারে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আরেক জায়গাতে হাদিস জিবরিল আমিন এসে বলছেন, ইয়া আহমদ আলাইকাস সালাম। তাহলে কি বুঝতে পারলেন? আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া জিবরিলের সুন্নাত, আগে ইয়া রাসূল বলে পরে সালাম করা জিবরিলের সুন্নাত, আগে ইয়া হাবিব বলে পরে সালাম করা জিবরিলের সুন্নাত। আর জিবরিল আমিন আমার নবীকে এসে সালাম দিলেন, আমার নবী উত্তর দিয়ে নিজের হাদিস বানিয়ে দিলেন। তাহলে ইয়া নবী বলে সালাম দেওয়া এটা নবী পাকের হাদিস থেকে প্রমাণিত। বল সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন হাদিস হলো তিন প্রকার। কত প্রকার? একটি হচ্ছে হাদিসে কওলি, একটি হচ্ছে হাদিসে ফেইলি, একটি হচ্ছে হাদিসে তাকরিরি। কয় প্রকার হলো? হাদিসে কওলি বলা হয় নবী পাক যেগুলি বলেছেন সেগুলোকে বলা হয় হাদিসে কওলি। হাদিসে ফেইলি বলা হয় নবী পাক যেগুলো করেছেন সেগুলোকে হাদিসে ফেইলি। আর হাদিসে তাকরিরি বলা হয় নবী পাকের সামনে কেউ কিছু করেছেন, কোন সাহাবী, নবী পাক সেটাকে সমর্থন করেছেন, সেটাকে বলা হয় হাদিসে তাকরিরি। সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন এসে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া আহমদ আলাইকাস সালাম। আমার নবী বলছেন না জিবরিল ইয়া মুহাম্মদ বলে তো তুমি আমার অপমান করতেছো, ইয়া মুহাম্মদ বলে পরে সালাম দিলে তুমি ভুল করতেছো। আমার নবী উত্তর দিয়ে প্রমাণ করে দিলেন জিবরিল সঠিক বলছে। তো কিয়ামত পর্যন্ত যারা ইয়া নবী সালাম আলাইকা পাক করবে তারা হলো সঠিক মুসলমান। যারা এটাকে নাজায়েজ বা হারাম মনে করবে তারাই হলো ইহুদি মুসলমান। এদের ঈমান নাই, নবী সালাম কে হারাম করছে। কপাতা হাদিস বলেছে জোলহারা জানে কি বলে সালাম দিতে হয় আর কি বলে সালাম দিতে হয় না, জানে না। তো এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে কি হবে না? একটু জোরে বলতে হবে, হবে কি হবে না? খুব সাবধান মুসলমান। একটি দল হচ্ছে জান্নাতি সুন্নি জামাত। তাই এই জামাতের মধ্যে খাজা গরিব নামাজকে পাবেন, এই জামাতের মধ্যে গাউস পাককে পাবেন, এই জামাতের মধ্যে ইমামে আজম আবু হানিফাকে পাবেন, এই জামাতের মধ্যে ইমাম জাফর সাদিককে পাবেন, এই জামাতের মধ্যে দাতা আলী হুজুরি, এই জামাতের মধ্যে মাহবুবে গস্তানি, এই জামাতের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া, এই জামাতের মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। দুনিয়াতে যত ওলি আছে সবাই সুন্নি মুসলমান ছিল, কারণ ওলি ইমানদারের মধ্যে হয়। তাই সুন্নিরা ওলি হয়েছে, সুন্নিরাই হচ্ছে ইমানদার। বল সুবহানাল্লাহ। ওয়াহাবির মধ্যে কোন ওলি শুনেছেন? কেন শুনেননি? এতই যদি পাক্কা ইমানদার হয় তাহলে ওলি হতো না। ওদের মধ্যে কোনো ওলি নেই। কেন নাই জানেন? ওরা হচ্ছে আল্লাহর দুশমন। আল্লাহ বলছেন বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলির সঙ্গে দুশমনি করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা ওলি আল্লাহর তাওহীদ করে ও যে খাজা তো গাঁজা খায়, নাউজুবিল্লাহ বলবেন না? যে মৌলবি বলেছে ও যদি আমার স্টেজে থাকতো ওর মুখে আমার পুরো পাও ভরে দিতাম। ও যে খাজা তো গাঁজা খায়, বলেন তো খাজা মঈনুদ্দিন চিশতি গাঁজা খেতেন? জোরে বলেন। তো যে মৌলবি বলেছে ওনার দুশমনি করেছে কি করেনি? খাজা মঈনুদ্দিন চিশতির বুগজ আছে না নাই? আর আল্লাহ বলছে যে আমার ওলির সঙ্গে দুশমনি করলো, বুগজ করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। তো যত দেওবন্দি আহলে হাদিস দেখছেন না, এরা সব ওলির দুশমন, মানি হচ্ছে খোদার দুশমন, মানি হচ্ছে খোদার দুশমন। তাই আমি পুরো ভারতবর্ষে যেখানে যাই আমি জবান বন্ধ করে বলি না, জবান খুলে বলি, আহলে হাদিস কান পেতে শুনে নাও, দেওবন্দি কান পেতে শুনে নাও। এই ভারত উপমহাদেশের মাটিতে যদি পীর ওলিরা না আসতো, তোমাদের বাপ মা নাগা বাবার পূজা করত, তোমাদের বাপ মা
উলঙ্গ বাবার পূজা করতো, গাছের পূজা করতো, বড়ের পূজা করতো। এটা তো তোমরা পীর ওলিদের শুকরিয়া আদায় করো যে আল্লাহর ওলিরা এসে, হক্কানি পীর এসে ভারতের মাটিতে মূর্তির পূজারীকে আল্লাহর পূজারী বানিয়ে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। तकबीर, अल्लाहु अकबर। तकबीर, अल्लाहु अकबर। नारे रिसालत, या रसूल अल्लाह। ख्वाजा का हिंदुस्तान जिंदाबाद नाके आला हजरत। जिंदाबाद। তাই বেরাদর ইসলাম চিন্তা করেন, যিনারা ইসলাম নিয়ে এসে দিয়েছে তিনাদেরকে এরা গাঁজা করে বলে, নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ। কাজে এরা কি খায় জানেন? কাওয়া। এরা কি খায় জানেন? মন্দিরের প্রসাদ। আমি এদের একটা নাম দিয়েছি কওমে লূত। হযরত আমার কাছে পেপার আছে, আর 10টা পেপার আছে কওমে লূত। এদের মাদ্রাসাতে কওমে লূতের কাজ হয়, তাই এদের নাম দিয়েছি কওমে লূত। জাতের সামনে এগুলো বলা ঠিক নয়, কিন্তু না বললেও হয়। কোন মৌলবি যদি পান খেয়ে নেয় বা কি বলে ওগুলোকে, গুটকা না তিরঙ্গা কি বলে, পান খাওয়ার কারণে নাম দিয়েছে কিছু মৌলবি যে গুটকা কর মৌলবি। তো ওকে বুঝে বলতে হবে যে আমি যদি বলি তো আমারও কেউ বাপ আছে, এটাকে মনে করতে হবে কি হবে না? বলে আর বাপ কা এক বাপ হতা হ্যায়, তো বেটা জানছিল না যে আমারও বাপ আছে। তো আমি ওদের নাম দিয়েছি কাওয়া কোর, মন্দিরের প্রসাদ কোর, কওমে লূত। হেড নাম হলো কওমে লূত আর ডাক নাম হলো কাওয়া কোর। বুঝতে পেরেছে? এরা হচ্ছে কওমে লূত, এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখে নাই। ওই বক্তা আছে একটা, বলছে যে যদি ইসলামে কওরির বউ ভাগিয়ে নিয়ে যাওয়া জায়েজ হতো, তা আমি এই গুটকাখোর মৌলবীদের বউ ভাগিয়ে নিয়ে। কত বড় জঘন্য লোক বলেন তো! ওর বাপ মাকে ঠিকভাবে জন্ম দিয়েছে। এখন আমরা যখন উত্তর দিতে বলছি, মৌলবীরা সব বলছে তোর মৌলবী যা যা বলবে আমরা তা উত্তর দেবো। আলহামদুলিল্লাহ, বারেলিদের কাছে প্রত্যেক সওয়ালের উত্তর আছে। সুবহানাল্লাহ। বলছে যদি ইসলামে বউ ভাগে নিয়ে যাওয়া জায়েজ হতো, তো গুটকাখোর মৌলবীদের বউ ভাগে নিয়ে যেতাম। তো এটা তো আমিও বলতে পারি যে বউ ভাগে নিয়ে যাওয়া যদি জায়েজ হতো, তো আমি ওর মাকে নিয়ে ভেগে যেতাম। বলতে পারি কি পারি না? ওর মতন করে ওকে লাগবে কি লাগবে না? তো কোথায় যাচ্ছে বলেন তো? এই জাহিল একজন বক্তা হতে পারে যার শুদ্ধ ভাষা নাই আর যার জ্ঞান ঠিক নাই। যদি জায়েজ হতো তো আমি নিয়ে পড়তাম, এই কোন কথা? তো আল্লাহ যদি মানুষকে কুকুর বানাতো, তাহলে ওই মৌলবীকে কুকুর বানাতো। বুঝতে পারছেন কথা? তো এই মৌলবী জাহিলদের থেকে সাবধান। এই বক্তব্য শুনবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। কার বক্তব্য শুনবেন জোরে বলেন? আর একটু জোরে বলতে হবে। দুটা মশলা আপনাদের সামনে ক্লিয়ার করবো, সময় কিন্তু হয়ে যাবে। আমাকে বলা হয়েছে একটা হতে হতে আপনি শেষ করে দিবেন। এই দেখেন আপনার 12:30 হয়ে গেল। দুটো মশলা আপনাদের সামনে আমি ক্লিয়ার করতেছি। একটি মশলা হচ্ছে, শুনেন, একটি মশলা হচ্ছে একজন বক্তা বসে এক জায়গাতে মাটি দিতে গেলাম, তো মাটি দেওয়ার পরে দেখছি কবরের পাশে একজন দাঁড়িয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি বললাম এটা কি রে? এরা কি বলছো? বলছে মৌলভী সাহেব জানো না মাটি দেওয়া দূর। আরে পকাই দোয়া করলে মানে তো মুর্দা জাহান্নামে। বুঝতে পারছেন? মানে যত মুর্দা মরেছে সব জাহান্নামে চলে যাবে। বেটা জান্নাত দিতে এসেছে, ওর বাপ জান্নাত বানিয়ে রেখেছে। মানে ওর বাপ জাহান্নাম আর জান্নাত বানিয়ে রেখেছে। যাকে চাইবে জান্নাতে, যাকে চাইবে জাহান্নামে। পাগলা বোকা কোথাকার! তুই যে নিজেই জাহান্নামী, ওটার খবর নেই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা বলে মাটি দিলে জাহান্নামে যাবে। বিদআত। এই কথা কে বলে জানেন? আহলে খবিস। হ্যাঁ, আহলে হাদিস। এরা হলো হাগলা মুগলা দল।